একটা গান খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সাগর পাড়ে আয়শা আমার মাতাল মাতাল লাগে। মাতাল তো আমি হতে এসেছি, পানীয়র মধ্যে নয়, প্রকৃতির ভালোবাসায়। এরকমই একটা জায়গা চেয়েছিলাম যেটা হবে আমার বাড়ি থেকে মাত্র 4 ঘন্টা দূরে, থাকবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য, সাথে নির্জন থাকার জায়গা, খাওয়া দাওয়া খুব সাধারণ। এই জায়গা কোথায়, কিভাবে আসবেন, কতই বা খরচ, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা একদম স্কিপ করবেন না। তাহলে চলুন যাওয়া যাক। ওয়েলকাম টু লালগঞ্জ সমুদ্র সৈকত। গুড মর্নিং, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমার গন্তব্য কোথায় হতে চলেছে। একদমই ঠিক ধরেছেন, লালগঞ্জ। কিভাবে যাবেন, ওখানে গিয়ে কোথায় থাকবেন, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। একটা উইকেন্ড পেয়েছি, শনিবারে বেরিয়ে পড়ছি আরও একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশনের ভেতরে প্রবেশ করব এবং সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলস জানাবো। যাওয়া যাক। কর্মব্যস্ততার এই শিয়ালদা স্টেশন কিন্তু সবসময় কিন্তু একদম মানুষে ভরা থাকে। যেহেতু এখন সকাল বেজে গেছে প্রায় 7টা, আমিও পৌঁছে গেছি 18 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকেই ছাড়বে নামখানা লোকাল 7:14। এছাড়াও কিন্তু ভোরবেলা আরও একটা ট্রেন পেয়ে যাবেন, পৌঁছাচ্ছে লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল হয়ে যায়। আপনাদের প্রথমে এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর পৌঁছাবে, তারপর সেখান থেকে নামখানা লোকাল হয়ে নামখানা পৌঁছায়। একেবারে নামখানা স্টেশন পৌঁছে তারপর আপনাদের সাথে আবারও কথা হবে। চলুন জার্নিটা এনজয় করা যাক। শিয়ালদাহ থেকে নামখানা পর্যন্ত দীর্ঘ ট্রেন যাত্রা করতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা মতো। দূরত্ব 108 কিলোমিটার, যেখানে শহরের কোলাহল পেরিয়ে আমরা পৌঁছে যাব দক্ষিণ 24 পরগনা জেলার সামুদ্রিক উপকূলীয়বর্তী অঞ্চলের মধ্যে। সবুজ মাঠ, গ্রাম বাংলার মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনি প্রবেশ করবেন নামখানা স্টেশনে। ছোটি ছোটি রাহে मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी। সময় এই মুহূর্তে ঘড়িতে 10:15। আমরা শিয়ালদা থেকে 7:14 রওনা হয়ে এই মুহূর্তে চলে এসেছি নামখানা স্টেশন। এবার এখান থেকে বেরোবো হচ্ছে স্টেশনের বাইরে। সেখান থেকে আমরা বাসে কিংবা টোটো কিংবা অটোতে যেভাবে যাব হচ্ছে লালগঞ্জ সি বিচ, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে বেরোনোর রাস্তা। স্টেশনের বাইরে বেরোনোর পরে সমস্ত টোটো দাদারা কিন্তু এখানে মৌসুনী আইল্যান্ড, বকখালি এবং আদার্স যে বিচগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা যাওয়ার জন্য ডাকবে। আপনাদের যেটা সুবিধা হয় তো সেইভাবে আপনারা চলে যাবেন। তো আমরা এখান থেকে যাব হচ্ছে নামখানা বাস স্ট্যান্ড। এখান থেকে জাস্ট 5 মিনিট হেঁটে যেতে হয়। এই হচ্ছে সমস্ত টোটো দাঁড়িয়ে আছে। এখানে বেরোনোর পর সমস্ত টোটো দাদারা বলছে মৌসুনী আর বকখালি। আমরা যেখানে যাব সেখানে কোনো টোটোই কিন্তু যাচ্ছে না। এখান থেকে লালগঞ্জের যে টোটো রিজার্ভের ভাড়া বলছে কিন্তু 500 টাকা। রাস্তা বলছে খুবই খারাপ, আমি প্রথমবার যাচ্ছি, আমার সেরকম জানাও নেই। এখান থেকে এখন যাব হচ্ছে বাস স্ট্যান্ড। ওখান থেকে যদি টোটো পাই কিংবা বাস পাই সেটা যাব হচ্ছে 10 মাইল অবধি। এটা হচ্ছে নামখানা স্টেশন। স্টেশন থেকে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। জাস্ট হেঁটে আসতে ওই 4 থেকে 5 মিনিট মতো লাগে। চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখানে আসার পর রীতিমতো টোটো এবং অটোওয়ালারা ছেঁকে ধরবে আপনাকে, কোথায় যাবেন কোথায় যাবেন। ম্যাক্সিমাম এখানে বকখালি আর মৌসুনীর প্যাসেঞ্জার প্রচুর। তো বকখালি আর মৌসুনী যদি আপনারা যান সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না।
আমাদের লালগঞ্জটা হচ্ছে যেহেতু একটু অফবিটে, সেই কারণে লালগঞ্জের কিন্তু এখানে সরাসরি কোনো রকম গাড়ি নেই। যেতে হলে আপনাদেরকে রিজার্ভ করে যেতে হবে। তো কেউ 350, কেউ 400, কেউ 500 এরকম চাইছে। বাসের জন্য অপেক্ষা করছিলাম। অনেকেই বলছে যে 10 মাইল থেকে টোটো পাওয়া যাবে না সেরকম, তো সেই জন্য আর রিস্ক নিলাম না। একটা টোটো দাদার সাথে কথা বললাম, সেখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে পুরো একদম আমাদের ডাইরেক্ট ক্যাম্পের উদ্দেশ্যে। আমাদের ভাড়া পড়ছে 250 টাকা। আপনারা চাইলে এখান থেকে 10 মাইল অবধি শেয়ারে যেতে পারেন অটো করে, যেটা বললাম 30 টাকা ভাড়া পড়বে। তারপর সেখান থেকে গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। ডাইরেক্ট আমরা ক্যাম্পে পৌঁছাই। এই সুন্দর রাস্তাঘাট, চারিদিকে প্রাকৃতিক সবুজ গাছপালা, দারুণ। জার্নিটা এনজয় করুন। यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। সময় এই মুহূর্তে ঘড়ি কাটায় 11:45। ফাইনালি এসে পৌঁছেছি লালগঞ্জে, আমাদের ক্যাম্প ঘরে বাইরে। এই যে ক্যাম্পটা এসছি, বেশ নির্জন জায়গা। তো ক্যাম্পে আমাদের স্বাগত জানানো হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই দেখুন, রং দে তু মোহে গেরুয়া। একদম নর্মাল, না বেশি ঠান্ডা না বেশি গরম, এটা দিয়ে স্বাগত জানানো হলো। এবং সাথে আমাদেরকে একটা কিট দিয়ে দিয়েছে। সেই কিটটা আপনাদেরকে পরে দেখাবো যখন আমাদের রুমে এন্ট্রি করব। চলে এসেছি আমাদের টেন্টের কাছে। তো টেন্টটা এবার আপনাদের দেখিয়ে দিই। এটা হলো ক্যাম্পের একটা পোর্শন, ওইদিকে রুম আছে। আমরা রয়েছি হচ্ছে এখানে, একটা টেন্ট রয়েছে, এটা হচ্ছে একটা টেন্ট, এটা ডাবল বেড, এটাও ডাবল বেড। আর অবশ্যই যখন ঢুকবেন জুতো কিন্তু বাইরে খুলেই আপনাদের ঢুকতে হবে। দারুণ কিন্তু রুম। এখানে একটা বেড রয়েছে, সঙ্গে রয়েছে একটা পাখা এবং কুলার, আর ওদিকে একটা টেবিল দেওয়া রয়েছে কিছু রাখার জন্য, সাথে গ্লাস, জলের বোতল, টাওয়েল, আয়না দেওয়া রয়েছে। এবং এই সাইডেও একটা বেড দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু সমস্ত লাইটের পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে। নিচে সুন্দর লাল কার্পেট পাতা রয়েছে। আর এরকম হচ্ছে টেন্ট। টেন্টের বাইরে এখানে কিন্তু আপনারা বসে মোটামুটি 2-4 জন খাওয়া দাওয়া করতে পারবেন, বা বসে গল্পও কিন্তু করতে পারবেন। ঘরে বাইরে থেকে আমাদের একটা কিট দিয়েছে। কিটে কি কি আছে আপনাদের দেখাই। দেখুন, এখানে অ্যালোভেরা ওয়াইপ দিয়ে দিয়েছে, সাথে একটা ছোট্ট সোপ এবং শ্যাম্পু, দুটো ব্রাশ, কলগেট। 1200 টাকায় কিন্তু এটা কিন্তু একদম অ্যাফোর্ডেবল। আপনারা আসলে কিন্তু এই জিনিসগুলো পাচ্ছেন। রুমে তো আমরা অবশ্যই ঢুকবো, তার আগে আরও একটা কথা বলে দিই। যেহেতু এখন মোটামুটি ভালোই গরম পড়েছে এখানে কিন্তু চাইলে আপনারা কিন্তু এসিতেও থাকতে পারবেন। তো সেই এসি রুমটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে এই ক্যাম্পের এসি রুম। রুমে প্রবেশ করার পর দেখতে পাবেন এদিকে এসি রয়েছে, প্লাস এখানে কিন্তু একটা পাখাও রয়েছে। এবং এই যে বেডটা রয়েছে, এই বেডে 3 জন আপনারা শুতে পারবেন, এবং এই বেডটায় আপনারা 2 জন শুতে পারবেন। সাথে এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, একটা ছোট মিররও দেওয়া রয়েছে। জামা কাপড় ঝোলানোর জন্য কিন্তু এখানে হ্যাঙ্গার মতো করা আছে, এবং এই সাইডেও করা আছে। দেখুন, এই বেডের পাশেও কিন্তু পাখা রয়েছে, এবং ঘরটা কিন্তু যথেষ্ট কিন্তু বড় এবং সুন্দর। আর এর সাথেই কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটা দেখুন বেশ বড়, কিন্তু দারুণ ওয়াশরুম। এই রয়েছে কোমোড সিস্টেম,
দুটো বালতি দেওয়া রয়েছে, গিজারও রয়েছে এবং রয়েছে এখানে বেসিন এবং মিরর এবং গামছা টাওয়েল ঝোলানোর জন্য। এই যে রুমটা আপনাদের দেখালাম, এই রুমে কিন্তু 5 জন আসবে। চাইলে আপনারা আরও একটা এক্সট্রা বেড কিন্তু নিতে পারেন। পার হেড ভাড়া পড়বে কিন্তু 1500 টাকা, 4 বেলা থাকা এবং খাওয়া দাওয়া নিয়ে। আরও একটা আছে টেন্ট, সেটা বড় বেডের, ওটা 4 বেডের, ওটাও আপনাদের পরে দেখাবো। একটু ফ্রেশ হয়নি, কারণ এত দূর থেকে জার্নি করে এসেছি, ফ্রেশ না হলে শরীরটা চিরবির চিরবির করছে। সময় এই মুহূর্তে এখন দুপুর 1:45। ফাইনালি রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে ভিটামিন সি, যেখানে আসলে একটু সমুদ্রের সেই গর্জন ফিল করা যায়। জায়গাটা একদম নিরিবিলি জায়গা, কি বলবো জাস্ট ভাবতে পারছি না, দারুণ জায়গা। আর এই যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি সি বিচে, চারপাশে পুরো একদম গাছপালা দিয়ে ভর্তি। পাশটা দেখুন একবার, পুরো একদম গাছপালা দিয়ে ভর্তি। যে সরু রাস্তাটা যাচ্ছে হেঁটে, এই সোজা গেলেই হচ্ছে আমরা পাবো হচ্ছে সমুদ্রের দর্শন। আহা, কতদিন পর এরকম জায়গায় এলাম। সেই বকখালিতে যখন হেনরি আইল্যান্ডে এসেছিলাম, তখন এই এরকম জায়গার মাঝখান দিয়ে আমি গিয়েছিলাম। আর আজকে এরকম একটা জায়গায় আসতে পেরে ভীষণ ভালো লাগছে। নেচার স্টে ঘরে বাইরে ক্যাম্পে আপনারা আসবেন, আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। সামনেই দেখতে পেয়ে গেছি ইতিমধ্যেই সমুদ্র। ট্রেন থেকে মিনিট 5 হেঁটে চলে এসেছি লালগঞ্জ সমুদ্র সৈকত। আর এখানে এসে দেখা পেয়ে গেছি এই যে লাল কাঁকড়া। জল একদমই নেই, সেই দূরে মানে অনেকটা দূর হেঁটে গেলে আমরা পাবো হচ্ছে সমুদ্রের দর্শন। লাল কাঁকড়া মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছে, আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো এই যে সমুদ্র সৈকতটা আপনারা দেখছেন, এটা কি একটু ওপর থেকে হবে নাকি? দেখা যাক লালগঞ্জ সি বিচ একটু ওপর থেকে আপনাদের। আশা করি আপনাদের এই পাখির চোখ থেকে কিছুটা ভিউ দেখাতে পেরেছি। মাঝি কাকাদের জিজ্ঞেস করলাম, বললো এখন তো ভাটা চলছে, জল আসবে বিকেলের দিকে। এই সমুদ্রের পাড়ে লাল কাঁকড়া কিচ কিচ করছে, ধরতে যাচ্ছি হুড়ুত করে পালিয়ে যাচ্ছে। দারুণ জায়গা, দারুণ, একদম নির্জন জায়গা যাকে বলে। এইটাই হচ্ছে লালগঞ্জের আসল সৌন্দর্য, যাকে এক কথায় একটা অফবিট ডেস্টিনেশন বলতে পারেন। কলকাতা থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টা দূরে, খরচাও কিন্তু খুব একটা বেশি নয়। এইখানে প্রচুর লাল কাঁকড়া আছে, এই ক্যামেরায় আমি স্পষ্ট দেখাতে পারবো না। আর এই হচ্ছে সেই দূরে সমুদ্র, একদম দূরে। আমাদের ক্যাম্পে আসার রাস্তা হচ্ছে সেই যেখান থেকে ঝাউবনের শুরু। সমুদ্রের ধার থেকে এসে এখন বসে পড়েছি সোজা একদম খাবারের টেবিলে। এখানে এখন টেবিলে চলে এসছে অনেক রকমের খাবার। কি আছে খাবারে এক এক করে আপনাদের বলি, একবার দেখুন। রয়েছে ভাত, সাথে লেবু লঙ্কা, রয়েছে ডাল, সাথে একটা 5 মিশালি তরকারি, এদিকে রয়েছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে ভোলা মাছ ভাজা, রয়েছে ভেটকি মাছ, রয়েছে এটা আচার, ঘি,
যথেষ্ট ভালো এখানকার ঘি। দাদা যে দিলেন বলো খুব ভালো ঘি এখানকার। খেয়ে নিই একেবারে, ঠিক আছে, কারণ প্রচুর খিদে পেয়েছে। খেয়ে দিয়ে বলবো যে খাবারের টেস্ট কীরকম এবং এটা কতটা বাজেটের পক্ষে ঠিকঠাক। খেয়ে দিয়ে উঠলাম, এবার খাবার কেমন সেটা তো আপনাদেরকে বলতে হবে, নালে আপনারা এই ঘরে বাইরে ক্যাম্পে আসবেন কিভাবে। ভিডিওর জন্য একটু বাড়িয়ে বলবো না, সত্যি কথা বলতে আমি মনেই হলো না যে আমি কোনো বাইরে এসে খাচ্ছি, একদম পুরো ঘরের স্বাদ। অ্যাকচুয়ালি যার জায়গাটা উনি নিজেই এই পুরো জায়গাটা দেখাশোনা করেন এবং এটা নেচারস্টের মারফতে উনি এটা চালনা করছেন। এখানে গাছে আম হয়ে রয়েছে, এই দেখুন, এই যে গাছে এনাদের আম, এই আমের আচার দিল, ও সিরিয়াসলি মানে মাথা খারাপ হয়ে যাবে, আচার জাস্ট ফাটাফাটি। খাবারকে আমি সিরিয়াসলি বলবো 10-এ একদম 10 দিচ্ছি, এত সুন্দর খাবার। ক্যাম্পটা এত বড় ক্যাম্প একটা, মানে এখানে অনেক কিছু আছে। এই যে দেখুন এখানে একটা ছোট্ট পুকুর মতো আছে, যদি আপনারা চান এখানে এসে কিন্তু বসে ছিপ ফেলে মাছ ধরতে পারবেন। এটা হলো এই ক্যাম্পের একদম পেছন সাইডটা। এই জায়গাটায় আমরা খাওয়া দাওয়া করলাম, ডাইনিং স্পেস। এখানে একটা দুটো, এদিকে দুটো মাচা করা আছে, আপনি মাচায় বসে কিন্তু মাছ ধরতে পারবেন। এবং এখানে বেশ কিছু মাছ ধরা পড়েছে, তেলাপিয়া আছে এগুলো, আর কিছু ছোট ছোট মাছ আছে। দুপুরে খাওয়া দাওয়া করে এরকম পাইচারি করতে পারেন পুরো ক্যাম্পের পুরো চারপাশটা, বেশ ভালোই লাগবে। আমি এতক্ষণ টেন্টের ভেতরে ছিলাম, বেশ গরম লাগছিল, কিন্তু এই বাইরে আসায় বেশ ভালো লাগছে। এবার চলুন আপনাদের একটু ক্যাম্পটাও দেখিয়ে দিই, ওই সাইডটা আর কি কি আছে। সকালে আমরা এই পথ থেকে এসছিলাম, ওই সাইডটা হচ্ছে গাড়ি রাখার জায়গা, সেটাও আপনাদের দেখাচ্ছি। আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল এই ক্যাম্পের এন্ট্রান্সটা, নেচারস্টে ঘরে বাইরে লালগঞ্জ বিচটে, এখানে নাম্বার দেওয়া রয়েছে, তো আপনারা নোট করে নিতে পারেন, এছাড়াও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্রবেশ করার পরে দেখতে পারবেন এখানে এই যে পুকুরটা রয়েছে, এই হচ্ছে এই ক্যাম্পের আরও একটা টেন্ট, 4 বেডেড। এটার ভাড়া হচ্ছে আপনাদের জনপ্রতি 1400 টাকা। এখানেও কিন্তু দেখুন একটা টেবিল এবং বসার জন্য একটা বেঞ্চ মতো এবং দুটো এখানে টুল দেওয়া রয়েছে এবং কিন্তু এখানে পাখাও রয়েছে। এই হচ্ছে আম গাছ, কত সুন্দর। এই আমের আচারই কিন্তু আপনারা খেতে পারবেন। এই যে এই 4 বেডের টেন্টটা দেখতে পাচ্ছেন, ঠিক এর সামনেই রয়েছে বনফায়ারের জন্য, এখানে কিন্তু হবে হচ্ছে সন্ধেবেলা বারবিকিউ। আপনারা যাতে এখানে বসেই বারবিকিউ খেতে পারেন তার জন্য কিন্তু এখানে টেবিল দেওয়া রয়েছে এবং গাছ কেটেই কিন্তু মনে হচ্ছে করা রয়েছে এরকম বসার জায়গা। আর ঠিক এর পাশেই রয়েছে কমন ওয়াশরুম, আর এখানে লেখা রয়েছে নেচারস্টে ইকো ট্যুরিজম। দুই সাইডে রয়েছে কিন্তু ওয়াশরুম, এদিকে একটা এদিকে একটা, এবং এখানে বেসিন দেওয়া রয়েছে এবং সাথে টাওয়ালও দেওয়া রয়েছে। আর ওয়াশরুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন এখানে কোমোড রয়েছে, বেসিন রয়েছে, আয়নাও রয়েছে এবং গিজারও কিন্তু দেওয়া রয়েছে। এইটা হচ্ছে খাবারের জায়গা যেখানে আমরা খেলাম। ঠিক এর পাশেই এখানে আমাদের টেন্ট রয়েছে, যেটা আপনাদের আগেই দেখিয়েছি। এখানে তো এসি কটেজ রয়েছে, দেখুন এসি কটেজের যে বাইরেটা আছে না, ভীষণ সুন্দর। জলের ব্যবস্থাও রয়েছে, চেয়ারটাকে কি সুন্দর আঁকা রয়েছে। যারা আপনারা গাড়ি নিয়ে আসতে চাইছেন এখানে কিন্তু আরামসে 4 থেকে 5টা গাড়ি ঢুকে যাবে। এটা হচ্ছে গাড়ি ঢোকানোর জন্য গেটটারে। অনেকের প্রশ্ন হবে যে এই সরু রাস্তা দিয়ে গাড়ি কি করে আনবো, তো সেটা আমি অলরেডি প্রশ্ন করেছি যে এই রাস্তা দিয়ে কি গাড়ি আনা সম্ভব। উনি কিন্তু বলল একদম সম্ভব। এই হচ্ছে রাস্তা, এখান থেকেই আপনাদের গাড়ি আনতে হবে। এখানে লেখা রয়েছে ঘরে বাইরে পার্কিং অ্যাভেলেবেল। আপনাদের ক্যাম্প দেখিয়ে দিলাম যে এখানে কী কী আছে কী কী নেই। আরেকটা জিনিস হচ্ছে এই ক্যাম্পে কিন্তু কোনো রকম
ওয়াইফাই নেই, সেটা আপনাদের আগেই বলে দিলাম। নেটওয়ার্ক বলতে জিও আর ভোডাফোন কিন্তু সেরকম স্ট্রং নয়, বাট এয়ারটেলটা কিন্তু খুব ভালো স্ট্রং। সিকিউরিটির দিক থেকে বলতে গেলে এই ক্যাম্প কিন্তু খুব সেফ। তো অবশ্যই আপনারা এখানে আসুন, আমি নাম্বার ডেসক্রিপশানে এবং দেখুন ডিসপ্লেতেও লিখে দিচ্ছি। অনেকেরই প্রশ্ন যে আমি তো ক্যাম্পে রয়েছি, ক্যাম্পে এই টেন্ট লক কিভাবে করব। তো আমি এখন টেন্টে ঢুকছি, আপনারা দেখে নিন যে এই টেন্ট কিভাবে লক করে। এই হচ্ছে আমাদের টেন্টটা একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এই যে চেন দেওয়া রয়েছে এখানে, চেনটা দেখতে পাচ্ছেন, এই চেনটা এইভাবে তো খুলতে হয়, খুলে দিলাম, তারপর আপনারা প্রবেশ করবেন ভেতরে। এইটাকে এরকমভাবে টানতে হয়, টানার পরে ডান সাইড থেকে একটা চেন রয়েছে, জিনিসটা আসার পরে দেখুন পুরো কিন্তু বন্ধ হয়ে গেল। এরপরে রয়েছে একটা তালা, জাস্ট এখানে আপনি তালাটা মেরে দিলে আপনি কিন্তু ফুল সেফ পেয়ে গেলেন। তার মানে আপনার কিন্তু পুরো একদম সেফটি, কেউ ঢুকবেন এখানে, এই চাবি নিয়ে আপনারা যেখানে ইচ্ছা যেতে পারেন। সকাল থেকে অনেক বকবক হয়েছে, অনেক আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি, এবারে একটু স্নান করব, ফ্রেশ হব, একটু রেস্ট করব, তারপরে বিকেলে যখন সানসেট দেখতে যাব তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। চলুন টাটা। খানিক বিশ্রাম নিলাম, এখন আবারও চলে এসেছি সমুদ্র সৈকতে। চারপাশের এই প্রকৃতি জাস্ট অসাম লাগছে। জল তো দেখতে পাচ্ছি না, তবে সূর্যাস্ত দেখা যাবে বলে মনে হচ্ছে না, অলরেডি মনে হয় হয়ে গেছে। তো যদি দেখতে পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। বিচে আসলাম, ভাবলাম একটু ভালো করে সানসেটটা আপনাদের দেখাবো। এত হাওয়া দিচ্ছে, দুবার বসালাম দুবারই পড়ে গেল। প্রচুর লাল কাঁকড়া এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন সামনে কাঁকড়াগুলো আধা গর্তের ভেতরে ঢুকে মানে ওয়েট করছে। দেখুন কাছে গেলেই এই দেখুন টুক করে ঢুকে গেল। মাঝি কাকুরা যাচ্ছে, দেখুন সামনে প্রচুর লাল কাঁকড়া রয়েছে, প্রচুর। শান্ত নিরিবিলি, দারুণ। সত্যি কথা বলতে এই সানসেটটা দেখতে এত ভালো লাগছে, মানে কি বলবো, এরকম সানসেট খুব কম পাওয়া যায়। কালারটা জাস্ট অসাধারণ। সারাটা দিন কাজের পরে একটু শান্তি তো চাই, এই শান্তি খুঁজতে এই রকম জায়গায় কিন্তু একদম আসতেই হবে। কিছু না, 5টা দিন কাজ করবেন, একটা ছুটি নিয়ে চলে আসুন এরকম জায়গা, বেশ ভালো লাগবে। খরচা তো বেশি নয়, পার হেড ধরে রাখুন না ওই 2000 টাকার মধ্যে হয়ে যাবে। জনপ্রতি খাওয়া দাওয়া নিয়ে 1200, 1400, আর আসা যাওয়া নিয়ে। আর যদি আপনারা পার্সোনালি কোনো খরচা করতে চান সেটুকু হবে 2 থেকে 2500 টাকা খরচা, আর কি হবে। একটু আসুন, ভালো লাগবে। দেখতে দেখতে গোধূলিবেলা শেষ হয়ে গেল, সময় হয়ে গেছে এখন 6টা 25। জল প্রায় চলে এসছে একদম কাছে, মোটামুটি রাত্রিবেলা অনেকটাই কাছে চলে আসবে। তো এবারে আমাদের যেতে হবে ক্যাম্পে। ক্যাম্পে আমাদের জন্য কি স্ন্যাক্স অপেক্ষা করছে সেটা আপনাদের দেখাবো। বিকেলবেলা যদি আপনারা বিচের ধারে আসেন তো সন্ধেবেলা হবে ফিরতে ফিরতে। চারপাশটা তো একেবারেই অন্ধকার, শুধুমাত্র দেখুন এখানে একটাই স্ট্রিট লাইট দেওয়া রয়েছে। তো যেতে কিন্তু বেশ ভালোই লাগবে, চারিদিক পুরো নির্জন। তবে হ্যাঁ, একেবারেই কিন্তু ঝুঁকি নেবেন না, যত তাড়াতাড়ি পারবেন ক্যাম্পে ফিরে যাবেন। আর দূর থেকে দেখতে পাচ্ছি ক্যাম্পে কিন্তু আলো জ্বলেছে। রাত্রিবেলা কেমন লাগে ক্যাম্প, চলুন এবার সেটাই দেখাবো আপনাদেরকে। সি বিচ থেকে ঘুরে আসলাম, বেশ ভালোই একটা মুহূর্ত কাটালাম। এই ক্যাম্প কিন্তু একদম মায়াবী হয়ে উঠেছে রাতের এই টুনি লাইটের আলোতে। রাতের যে মুহূর্তটা ক্যাম্পের একটু দেখানোর চেষ্টা করলাম। এইবারে চলে এসছে আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স, ওটার সাথে মুড়ি, সাথে ঝুড়ি ভাজা এবং কিন্তু বাদামও আছে। এই দেখুন দিয়েছে হচ্ছে লিকার চা। তো এটা দিয়েই সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা কমপ্লিট করি। কমপ্লিট করে তারপরে আমাদের বারবিকিউ
হবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। পারফেক্ট একদম, মানে যেই টেস্টটা আমার পছন্দ ঠিক সেটাই আছে। একটু পকোড়ায় কামড় দেওয়া যাক। মানে একটা ভিডিও করবো বলে অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু এখনো সেটা মচমচে রয়েছে। এটাই হচ্ছে তার প্রুফ যে জিনিসটা কতটা ভালো বানিয়েছেন। আর সাথে রয়েছে গ্রামের ছোট ছোট মুড়ির সাইজগুলো না খুব ছোট, দেখুন। লাভলি। আমরা শহরে এই ধরনের জিনিস কিন্তু খুব একটা পাই না। তো চলুন পকোড়া মুড়ি চানাচুর দিয়ে টিফিনটা কমপ্লিট করি, তারপরে বারবিকিউর সময় আপনাদেরকে আবার দেখাবো। সময় হয়ে গেছে এই মুহূর্তে রাত্রি 8টা, আর এই ক্যাম্প পুরো আলোয় সেজে উঠেছে। আর এখন চলে এসেছি এই ক্যাম্পের মাঝখানে এখন হচ্ছে আমাদের বারবিকিউয়ের প্রস্তুতি। তো এই প্রস্তুতির জন্য কিন্তু বেশ আগুনের সেই লেলিহান শিখা দিয়ে কিন্তু এটা সাজানো রয়েছে, বেশ দারুণ লাগছে। তো সেটা ভিডিওর মাঝখানে হালকা স্লো মোশন এবং হালকা করে আপনাদের দেখাই, একটু গানের মাঝখানে বা মিউজিকের বিটের তালে। তা চলুন এনজয় করুন। বারবিকিউ তৈরি হওয়া আপনাদের কেমন লাগলো? বসে পড়েছি চিকেন নিয়ে। আমরা নিয়েছি হচ্ছে কিন্তু এখানে 500 চিকেনের দাম পড়েছে আমাদের 250 টাকা। যদি আপনারা এখানে 1 কেজি নেন সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে 500 টাকা। যেহেতু আমরা কোনো হার্ড ড্রিঙ্কস খাই না তাই নিয়ে নিয়েছি সফট ড্রিঙ্কস। কালার দেখে অনেকেই বুঝতে পারবেন না, এই দেখুন এখানেই একটা দোকান আছে পাশে, এক মাসি ছিলেন, এখান থেকে নিয়ে এলাম। তো এই 5 টাকা করে বেশি নিচ্ছে। প্রথমে আগে একটু লেবু চিপে দিতে হবে। খুব ভালো হয়েছে। খেয়ে দিয়ে একেবারে রাত্রিবেলা ডিনার হবে, তার আগে আমরা একটু আড্ডা গল্প মারবো, করে তারপর আপনাদের সাথে দেখা হবে। চলো। রাত তো অনেক হলো, সময় হয়ে গেছে এখন 10:30। আমাদের দাদা বললো এবারে ডিনার করতে হবে। ডিনারে কি কি আছে আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, দেখুন। ডিনারে রয়েছে আমাদের রুটি, ডাল, রয়েছে আলু পটলের একটা তরকারি, আলু ভাজা রয়েছে, সাথে চিকেন। যদি আপনারা ভাত খেতে চান ভাতের কথাও বলতে পারেন, দাদাই কিন্তু করে দেবে, অসুবিধা নেই। যেহেতু দুপুরবেলা আমার আচারটা খেয়ে ভীষণ ভালো লেগেছে, তাই দাদাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে একটু আচার আমাকে দিতে। দাদা কিন্তু আমার রিকোয়েস্ট রেখেছে। এই যে, তো দারুণ আচার, ভালো, মানে এই জন্যই কিন্তু নামটা সার্থক, ঘরে বাইরে। অ্যাকচুয়ালি আমরা যে প্রথাগতভাবে যেই ক্যাম্পগুলোতে যাই, এটা না মানে একদম পুরো ঘরোয়া বিষয়টা হচ্ছে ওইখানেই। তো আপনারা আসুন, আমি বারবার বলছি একটাই কথা, প্রত্যেকটা ক্লিপে ভীষণ ভালো লাগবে, একদম পুরো আন্তরিকভাবে আপনারা আতিথেয়তা কিন্তু পাবেন। টোল খেয়ে দেখি, বেশ ভালো। দারুণ, কিন্তু চিকেনটা কিন্তু একদম খুব সুন্দর নরম হয়েছে। আরেকটা কথা বলে দিই আপনাদের, এখানে কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু কাঠে রান্না হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম গ্যাস ব্যবহার করা হচ্ছে না। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার কালকে সকালে সানরাইজ পয়েন্টে। গুড নাইট, গুড মর্নিং। সময় এই মুহূর্তে সকাল 5:30। ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, অলরেডি দেখছি সানরাইজ হয়ে গেছে। সমুদ্রের পাড়ে প্রায় চলেই এসেছি, যেটুকু হয় সেটুকুই আপনাদের দেখাবো। পূবের সেই আকাশে কত সুন্দর সানরাইজটা হয়েছে
সেই সূর্যের আলো চড়ে এসে পড়েছে। জল তো নেই, জল আবার সেই দূরে চলে গেছে। সকালে সানরাইজ তো কমপ্লিট হয়ে গেল। সকাল সকাল দাদা আমাদের দিয়েছে গরম গরম আদা দেওয়া লিকার চা, অপূর্ব, দারুণ খেতে। আর এখানে দিয়েছে দাদা বিস্কিট। বেশ খাস্তা। গরম গরম চা আর বিস্কিট দিয়ে সকালটা শুরু করলাম। ব্রেকফাস্ট করে আমরা একটা জায়গায় যাব, তো সেটা কোথায় তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। সময় এই মুহূর্তে ঘড়িতে 8:55। ফাইনালি আমাদের ঘরে বাইরে ক্যাম্পকে বিদায় জানানোর পালা এসে গেছে। বিদায় বেলায় আমাদেরকে দেওয়া হয়েছে লুচি, ডিম সেদ্ধ এবং এটা একটা আলুর তরকারি, টমেটো আছে সাথে, আর এরকম একটা বড় স্পেশাল মিষ্টি দিয়েছে। জানি না এটা কিরকম খেতে। এবারে আমরা খাওয়া দাওয়া করে একটা জায়গায় ঘুরতে যাব। ওই কালকেই বলেছিলাম না যে এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু একদম ঘরের মতো। এই ক্যাম্পে কিন্তু কোনো রকম প্লাস্টিকের ব্যবহার হয় না। ওখানে যে আপনাদের বনফায়ারের সময় কালকে দেখিয়েছিলাম, ওটাও কিন্তু গাছের গুঁড়ি কেটে করা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের টোটো আসবে। টোটো করে আমরা যাব একটা জায়গায়, তো খেয়ে দিয়ে ব্যাক করছি। এবার আমাদের ক্যাম্পকে ফাইনালি বিদায় জানাবো। এখান থেকে আমরা যাব এখন ঘোষখাল বলে একটা জায়গা, সেখানে আজকে আমরা করব বোটিং। অলরেডি আমাদের টোটো আসছে। যদি আপনারা এই বোটিং করতে চান, এখানে যে ক্যাম্পে দাদা আছে শম্ভুদাকে বললেই কিন্তু এই টোটোর অ্যারেঞ্জমেন্ট করে দেবেন। খরচা পড়বে যাওয়া আসা নিয়ে 200 টাকা। আরে ভাই, এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না এত সুন্দর জায়গা। ফাইনালি আমরা বোটিংয়ে উঠে পড়েছি এবং বোটিং স্টার্ট হয়ে গেছে। অনেকটা রাস্তা চলেও এসেছি। দারুণ জায়গা, দারুণ লাগছে। প্রথমবার লাইফে এরকম বোটিংয়ের এক্সপিরিয়েন্স নিচ্ছি। এই সামনে দু সাইডে যে একদম ম্যানগ্রোভের গাছ, কি দু সাইড দিয়ে আর মাঝখান দিয়ে বোটটা যাচ্ছে, জাস্ট অসাধারণ, দারুণ লাগছে। একটা ছোট্ট মিউজিকের তালে এই সুন্দর জায়গাটার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি। চলুন। খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে,
দারুণ সুন্দর একটা বোটিংয়ের অভিজ্ঞতা অর্জন করলাম। এখানে আমাদের বোটিংয়ের খরচা পড়ে হচ্ছে, আপনারা যখন আসবেন সেটা 4 জন আসুন কিংবা 5 জন কিংবা 6 জন আসুন, সেক্ষেত্রে খরচা পড়বে কিন্তু বোটিংয়ে 600 টাকা। এবার যতজন থাকবেন সেটা ভাগ হয়ে যাবে। আমরা 2 জন ছিলাম আর অন্য 2জন গেস্ট ছিল অন্য ক্যাম্পের, তো 600 টাকা আমাদের পার হেড 150 টাকা করে খরচা পড়লো। কলকাতা যাব হচ্ছে নামখানা স্টেশনে, সেখান থেকে 12টা 28-এর ট্রেন ধরবো। এবং এই ট্যুরে আমার কত কি খরচা হলো সমস্ত কিছু খরচের একটা তালিকা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে এই ট্যুরে আমার কত খরচা হয়েছে। চলুন দেখে নিন খরচাটা। বোটিং পয়েন্ট থেকে আমাদের ক্যাম্প থেকে ঠিক করে দেওয়া টোটোতেই 10 মাইল রওনা হয়েছিলাম। সেক্ষেত্রে আমাদের 100 টাকা অতিরিক্ত খরচ হয়েছিল এবং সেখান থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে নামখানা বাস স্ট্যান্ড অবধি গিয়েছিলাম। পুরো ট্যুরে শিয়ালদহ থেকে শিয়ালদহ অবধি আমার খরচ হয়েছে যাতায়াতের ট্রেন ভাড়া 50 টাকা, নামখানা থেকে ক্যাম্পে যাওয়া টোটো ভাড়া 125 টাকা, টেন্ট ভাড়া 1200 টাকা, বারবিকিউ 125 টাকা, ক্যাম্প থেকে বোটিং পয়েন্ট হয়ে 10 মাইল অবধি ভাড়া পড়েছে 150 টাকা, বোটিংয়ের খরচ 150 টাকা, 10 মাইল থেকে অটো ভাড়া 25 টাকা, মোট খরচ হয়েছে 1825 টাকা মতো। भटके दिल मेरा दर बदर क्यों, भटके दिल मेरा, भटके दिल मेरा दर बदर क्यों। তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে গেল যে এই ট্যুরে আমার কত কি খরচা হলো। বলেই দিলাম যে 1825 টাকা খরচা হয়েছে। এটা হয়তো সবার জন্য 19-20 হতে পারে, আর যে ক্যাম্পের খরচাটা আছে ওটা কিন্তু ফিক্সড, কারোর 1200, কারোর 1400, কারোর 1500 হবে। দেখতে দেখতে একটা উইকেন্ড পার করে ফেললাম। এই ছিল আমার 2 দিনের উইকেন্ড সফর। এখানেই শেষ করছি আজকের এই ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন সমস্ত জার্নি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নামখানা থেকে আপনাদের সবাইকে জানাই টাটা। सजना